সূরা আয-যুখরুফ বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। শপথ সুস্পষ্ট কিতাবের, আমি একে করেছি কোরআন আরবি ভাষায়, যাতে তোমরা বুঝো। নিশ্চয় এ কোরআন আমার কাছে সমুন্নত অটল রয়েছে লৌহে মাহফুজে। তোমরা সীমা অতিক্রমকারী সম্প্রদায়, এ কারণে কি আমি তোমাদের কাছ থেকে কোরআন প্রত্যাহার করে নেব? পূর্ববর্তী লোকদের কাছে আমি অনেক রাসূলই প্রেরণ করেছি। যখনই তাদের কাছে কোনো রাসূল আগমন করেছে, তখনই তারা তার সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে। সুতরাং আমি তাদের চেয়ে অধিক শক্তিসম্পন্নদেরকে ধ্বংস করে দিয়েছি। পূর্ববর্তীদের এ ঘটনা অতীত হয়ে গেছে। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে নবমণ্ডল ও ভূমণ্ডল কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে, এগুলো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ, যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে তোমাদের জন্য রয়েছে পথ, যাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারো, এবং যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন পরিমিত। অতঃপর তদ্বারা আমি মৃত ভূভাগকে পুনরুজ্জীবিত করেছি, তোমরা এমনইভাবে উত্থিত হবে। এবং তিনি সব কিছুর যুগল সৃষ্টি করেছেন এবং নৌকা ও চতুষ্পদ জন্তুকে তোমাদের জন্য যানবাহনে পরিণত করেছেন, যাতে তোমরা তাদের পিঠের উপর আরোহণ করো। অতঃপর তোমাদের পালনকর্তার নেয়ামত স্মরণ করো এবং বলো, পবিত্র তিনি, যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব। তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর অংশ স্থির করেছে। বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ। তিনি কি তার সৃষ্টি থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন এবং তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান? তারা রহমান আল্লাহর জন্য যে কন্যা সন্তান বর্ণনা করে, যখন তাদের কাউকে তার সংবাদ দেওয়া হয়, তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং ভীষণ মনস্তাপ ভোগ করে। তারা কি এমন ব্যক্তিকে আল্লাহর জন্য বর্ণনা করে, যে অলঙ্কারে লালিত পালিত হয় এবং বিতর্কে কথা বলতে অক্ষম? তারা নারী স্থির করে ফেরেশতাগণকে, যারা আল্লাহর বান্দা। তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে? এখন তাদের দাবি লিপিবদ্ধ করা হবে এবং তাদের জিজ্ঞাসা করা হবে। তারা বলে, রহমান আল্লাহর ইচ্ছা না করলে আমরা এদের পূজা করতাম না। এ বিষয়ে তারা কিছুই জানে না, তারা কেবল অনুমানে কথা বলে। আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোনো কিতাব দিয়েছি, অতঃপর তারা তাকে আঁকড়ে রেখেছে? বরং তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথিক এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে পথপ্রাপ্ত। এমনইভাবে আপনার পূর্বে আমি যখন কোনো জনপদ কোনো সতর্ককারী প্রেরণ করেছি, তখনই তাদের বৃত্তশালীরা বলেছে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এবং পথের পথিক এবং আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলছি। সে বলতো, তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছ, তা আমি যদি তদপেক্ষা উত্তম বিষয় নিয়ে তোমাদের কাছে এসে থাকি, তবু কি তোমরা তাই বলবে? তারা বলতো, তোমরা যে বিষয় সহ প্রেরিত হয়েছে তা আমরা মানব না। অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। অতএব দেখুন মিথ্যারোপকারীদের পরিণাম কিরূপ হয়েছে। যখন ইব্রাহিম তার পিতা ও সম্প্রদায়কে বলল, তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবে আমার সম্পর্ক তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতএব তিনি আমাকে সৎপথ প্রদর্শন করবেন। এই কথাটিতে সে অক্ষয় বাণীরূপে তার সন্তানদের মধ্যে রেখে গেছে, যাতে তারা আল্লাহর দিকে আকৃষ্ট হয়। পরন্তু আমি এদের পূর্বপুরুষদেরকে জীবন ভোগ করতে দিয়েছি। অবশেষে তাদের কাছে সত্য ও স্পষ্ট বাণীকারী রাসূল আগমন করেছে। যখন সত্য তাদের কাছে আগমন করল, তখন তারা বলল, এটা জাদু, আমরা একে মানি না।
তারা বলে, কোরআন কেন দুই জনপদে কোনো প্রধান ব্যক্তির উপর অবতীর্ণ হলো না? তারা কি আপনার পালনকর্তার রহমত বন্টন করে? আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি পার্থিব জীবনে এবং একের মর্যাদাকে অপরের উপর উন্নীত করেছি, যাতে একে অপরকে সেবক রূপে গ্রহণ করে। তারা যা সঞ্চয় করে আপনার পালনকর্তার রহমত তদপেক্ষা উত্তম। যদি সব মানুষকে এক মতাবলম্বী হয়ে যাওয়ায় আশঙ্কা না থাকতো, তবে যারা দয়াময় আল্লাহকে অস্বীকার করে আমি তাদেরকে দিতাম তাদের গৃহের জন্য রৌপ্য নির্মিত ছাদ এবং সিঁড়ি, যার উপর তারা চড়ত, এবং তাদের গৃহের জন্য দরজা দিতাম এবং পালঙ্ক দিতাম যাতে তারা হেলান দিয়ে বসত, এবং স্বর্ণ নির্মিতও দিতাম। এগুলোর সবই তো পার্থিব জীবনে ভোগ সামগ্রী মাত্র, আর পরকাল আপনার পালনকর্তার কাছে তাদের জন্যই যারা ভয় করে। যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দিই, অতঃপর সেই হয় তার সঙ্গী। শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎপথে রয়েছে। অবশেষে যখন সে আমার কাছে আসবে, তখন সে শয়তানকে বলবে, হায়, আমার ও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব থাকত, কত হীন সঙ্গী সে। তোমরা যখন কুফর করছিলে, তখন তোমাদের আজকের আযাবে শরীক হওয়া কোনো কাজে আসবে না। আপনি কি বধিরকে শোনাতে পারবেন? অথবা যে অন্ধ যে স্পষ্ট পথ ভ্রষ্টতায় লিপ্ত, তাকে পথ প্রদর্শন করতে পারবেন? অতঃপর আমি যদি আপনাকে নিয়ে যাই, তবুও আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নেব।